যদি কোনো জিনিসপত্রের দাম কমাতে বলে কিন্তু ওইটা কার্যকর করতে করতে 1-1.5-2 মাস সময় লাগে যায়। যেসব পণ্যের প্রতি সরকারের ভ্যাট নির্ধারণ করেছে বা ওগুলো বেড়েছে, ওগুলো বাড়তি পেয়েছে, এগুলো কমে গেছে, এগুলো কমে মার্কেটে ছেড়ে দেখ। আসলে জানেন বাজেটের আমাদের বাংলাদেশে একটা বৈষম্য একটা নীতি হচ্ছে কি জানেন, যে কোনো বাজেটে বা গভর্নমেন্ট যদি কোনো কিছুর উপর আপনার কর আরোপ করে বা যদি কোনো বাজেটে ওটার দাম বৃদ্ধি পাবে, ওটা রাতে রাতে কার্যকর, সকালে যদি ঘোষণা করে রাতে রাতে এটা অলরেডি কার্যকর হয়ে যায় বাংলাদেশের সিস্টেমটা। অথচ যদি কোনো জিনিসপত্রের দাম কমাতে বলে কিন্তু ওইটা কার্যকর করতে করতে 1-1.5-2 মাস সময় লাগে যায়। আপনার যে তেলের দাম, যে সরকারের বাজেটে তেলের দাম কমাইছে, অথচ এখন আগের দামের তেল। কাস্টমার আমাদের কাছে আসছে, ভাই তেলের দাম তো কমছে, জিনিসের দাম তো কমছে, আপনাকে বা কমে, আমাদের তো কম দিচ্ছে না। এখন যার কারণে আমরা আগে রেটে দিচ্ছি, যার কারণে কাস্টমারের মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত আমাদের সাথে একটা কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, কাস্টমারের সাথে আমাদের সাথে বাঘ বিতরণ হয়ে যাচ্ছে হচ্ছে। এটা কেন? অবিলম্বে এটা কার্যকর করা উচিত। যেসব পণ্যের প্রতি সরকারের ভ্যাট নির্ধারণ করেছে বা ওগুলো বেড়েছে, ওগুলো বাড়তি পেয়েছে, এগুলো কমে গেছে, এগুলো কমে মার্কেটে ছেড়ে দেখ, যাতে করে আমরা সাধারণ, আমি তো একজন ব্যবসায়ীর পাশাপাশি আমিও তো একজন ভোক্তা, আমারও তো একটা পরিবার আছে, আর দিন শেষে আমিও তো একজন ক্রেতা। এভাবে তো চলতে দেওয়া যাবে না। কিছু কিছু মানুষের কারণে, কিছু কিছু অসাধু ব্যবসায়ের কারণে শুধু পুরো ব্যবসায়ীদের জন্য একটা বোঝা, পুরো মানুষের জন্য একটা দুষ্কর একটা অবস্থা, দেশের জন্য একটা ক্ষতি, সরকারের একটা বদনাম, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। এসব বিষয়গুলো অতি দরকার। বিশেষ করে গভর্নমেন্টের পক্ষ থেকে বাজার মনিটরিং ব্যবস্থাগুলো যদি অতি সুন্দরভাবে পরিচালনা করা, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান অতি দ্রুত হবে।